আজকে প্রথমবারের মতো মা মেয়ে মিলে সমুচা বানানোর অ্যাটেম্প্ট নিয়েছি, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো ফার্স্টে আমি একটা পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, দেন 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন ভালো মতো মিক্স করতে হবে। শুকনো অবস্থাতেই তেলটাকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, দেন অল্প অল্প করে নর্মাল ওয়াটার অ্যাড করে ডোটা তৈরি করে নিতে হবে। সমুচের ডোটা বেশি নরম করা যাবে না, যদি বেশি নরম করা হয় সেক্ষেত্রে ফোল্ড করার সময় আটাগুলো একসাথে লেগে যাবে। তো এবার আমি ডোটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এদিকে আমি সমুচা বানানোর জন্য ডোটা তৈরি করছি, আর ওদিকে আম্মু সমুচার ফিলারটা তৈরি করছে। আজকে আমরা চিকেন সমুচা বানাবো, এজন্য কিমা করে রাখা চিকেন বের করে নিয়েছি ফ্রিজ থেকে। দেন আম্মু একটা প্যানে তেল দিয়ে তার মধ্যে একটু জিরা দিয়ে দিয়েছে, দেন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কিমা করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিয়েছে। তারপর সামান্য একটু হলুদ, লবণ আর একটু গরম মশলা দিয়ে দিয়েছে। দেন কিছুক্ষণ ভাজার পর আম্মু এখানে একটু টমেটো আর গাজর অ্যাড করেছে। টমেটো আর গাজরটা একটু পরে দিতে হবে, কারণ এগুলা সিদ্ধ হতে সময় লাগে না। দেন একটু ধনেপাতা দিয়ে দিয়েছে আম্মু, আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছে। এভাবে কিছুক্ষণের মধ্যে আমাদের ফিলারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সমুচার জন্য শীটগুলা বানিয়ে নিচ্ছি। আমরা যতই মনে করেছি যে শক্ত হয়েছে হয়তো ডোটা, কিন্তু আসলে অতটাও শক্ত হয়েছিল না, একটু নরম থেকে গিয়েছিল, যার জন্য আমাদের সমুচা বানানোর সময় একটু সমস্যা হয়ে গিয়েছিল। একে তো এটা প্রথমবার বানাচ্ছি, তারপর আবার ডোটা আমি নিজে করেছি, এই জন্য ঠিকঠাক ভাবে হয়নি। আমি যেমন ভাবে বানাই না কেন আম্মু সব পরে ঠিক করে নিয়েছিল। দেন সমুচার মধ্যে ক্রাঞ্চি কিছু একটা দেয়, তো ওটা বানানোর জন্য প্রথমে একটা রুটি বানিয়ে নিয়েছি, দেন ওটাকে হালকা করে চুলায় ভেজে নিয়েছি। এবার ওটাকে ছোট ছোট টুকরা করে কেটে আমি ডুবো তেলে ভাজবো, তাহলে সমুচার মধ্যে যে ক্রাঞ্চি জিনিসটা দেয় ওটা তৈরি হয়ে যাবে। ভেজে নেওয়ার পর গরম অবস্থাতেই এটাতে হালকা করে চাপ দিয়ে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। যদি একবার ঠান্ডা হয়ে যায় তাহলে এগুলা লুচির মতো নরম হয়ে যাবে, এগুলা আর ভাঙা যাবে না, তখন আর মচমচে ভাবও থাকবে না। এটা সমুচার যে ফিলারটা বানানো হয়েছে ওটার সাথে মিক্স করে দিতে হবে। সমুচাতে যেহেতু অনেক পেঁয়াজ ব্যবহার করা হয়, এই জন্য আম্মু আলাদা করে পেঁয়াজ, মরিচ, একটুখানি গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে চিনি দিয়ে আর আগে থেকে করে রাখা চিকেনটা দিয়ে একবার ভালো মতো মিক্স করে নিচ্ছে। এখন আসল কাজ। এটাকে দেখতে যত বেশি সহজ মনে হয়, আসলে অতটা সহজ না। যাদের করা অভ্যাস নাই তাদের কাছে এটা ডিফিকাল্টি লাগবে। আম্মু তাও করতে পেরেছে, আমি তো একদমই বানাতে পারিনি। আমি শুধু বসে বসে আম্মুরটা দেখছিলাম। আম্মু যখন বানাচ্ছিল তাও দেখে ভাবছিলাম যে মোটামুটি হয়তো সহজই আছে, তাহলে আম্মু যখন পারছে আমি কেন পারবো না। তো আমি যখন একটা সাহস করে বানাতে গেলাম পুরাই নষ্ট করে ফেলেছিলাম, এজন্য আমি আর হাত দেইনি। দেন আম্মুই সবগুলা বানিয়েছে। দেখতে একটা বড় একটা ছোট হলেও মোটামুটি শেপ এসেছে, এতেই আমরা খুশি, কারণ এটা আমাদের জন্য প্রথমবার ছিল, একদমই নিউ ছিলাম আমরা। যদিও আম্মুর একটু মন খারাপ হচ্ছিল যে আর একটু ভালোভাবে শেপ দিতে পারলে, মানে দেখতে যদি আর একটু সুন্দর লাগতো তাহলে আম্মু খুশি হতো। কিন্তু আমি আম্মুকে উৎসাহ দিচ্ছিলাম যে না আম্মু, দেখতে যেরকম লাগছে আমার মনে হয় খেতে অনেক বেশি মজা হবে। সত্যিও তাই, দেখতে ছোট বড় যেমনই হোক না কেন খেতে অনেক বেশি মজা হয়েছিল। এই জন্য সবসময় লুক দিয়ে কোনো কিছু জাজ করতে হয় না। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।